তোর বাবার টাকা দিয়েছে? তোর মমতা ব্যানার্জির বাপের টাকা দিয়েছে নাকি? ওয়াকাপের টাকা। ওয়াকাপটা কার? বলছে মাজার ঢালাই হচ্ছে, জানো না? হারামি মোল্লা কাম হয়, সেই টাকা কোন কোন খাদে ব্যয় করে? হারামি মোল্লা, তুই যে দলের পা চাটা রাজ্য সম্পাদক, যে দলের থেকে তুই গুন্ডামি করছিস, কোনোদিন তুইও হিসাব দিয়েছিস? তোর নেতারা হিসাব দিয়েছে, তোর মন্ত্রীরা হিসাব দিয়েছে? তারা কচি কচি বান্ধবী নিয়ে আনন্দ ফুর্তি করছে, মুসলমানের টাকা চরম সর্বনাশ করছে। বাক হয়ে গেলাম। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ক্যানিং পূর্বের হারামি মোল্লা, তার নামটা মুখে নিতে আমার ঘৃণা লাগে, যে নিজেই মুসলমান শরিয়াতের কিচ্ছু মানে না, অতএব সে পুজো করে, ভাই ফোঁটা নেয়, কপালে ফোঁটা নেয়, বহু নারীদের সঙ্গে তার বহু রকম উৎসবে দেখা যায়। সে বলছে নাকি তোমরা জানো না, মসজিদ ঘিরেছে, ঈদগাহ ঢালাই করেছে, পাঁচিল দিয়ে দিয়েছে। আমি বলতে চাই, হারামি মোল্লা, তোর বাবার টাকা দিয়েছে? তোর মমতা ব্যানার্জির বাপের টাকা দিয়েছে নাকি? ওয়াকাপের টাকা। ওয়াকাপটা কার? বলছে মাজার ঢালাই হচ্ছে, জানো না? হারামি মোল্লা, ঘুটিয়ারি শরীফ ওয়াকাপ সম্পত্তি থেকে কত টাকা ইনকাম হয় তোর দিদি কোনোদিন হিসাব দিয়েছে? জবাব দে। ওয়াকাপ এস্টেটের সারা পশ্চিমবঙ্গে বছরে কত কোটি টাকা ইনকাম হয়, সেই টাকা কোন কোন খাদে ব্যয় করে? হারামি মোল্লা, তুই যে দলের পা চাটা রাজ্য সম্পাদক, যে দলের থেকে তুই গুন্ডামি করছিস, কোনোদিন তুইও হিসাব দিয়েছিস? তোর নেতারা হিসাব দিয়েছে, তোর মন্ত্রীরা হিসাব দিয়েছে? তারা কচি কচি বান্ধবী নিয়ে আনন্দ ফুর্তি করছে, মুসলমানের টাকা চরম সর্বনাশ করছে। তুই আবার তাদের দালালি করছিস। ৭৬,০০০ একর ওয়াকাপ সম্পত্তি পশ্চিমবঙ্গের তসরুপ, তার হিসাব নেই কেন? এই হারামি মোল্লা, আর একটা জবাব দে। আজকের সমস্ত বড় বড় সম্পদগুলো, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, সেগুলো কালেক্টরের নামে, ডিএম এর নামে কেন হলো? তোর দিদি কেন দ্বিচারিতা করলো? ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে গেলে বললে দিল্লি গিয়ে করো। তাহলে হারামি মোল্লা, বড় বড় ফুটানি যদি করতে হয় তোরা দিল্লি গিয়ে কর, বাংলায় কেন করছিস? কেন মানুষকে বিভ্রান্ত তৈরি করছিস? উত্তর নেই। তাই আমি বলবো, বাংলার মানুষের এখান থেকেও চেতনা ফেরাতে বলবো। ফলে তলে তলে বিজেপি আর তৃণমূল এক হবে।